গল্পটা শুরু হয় খুব কিউট একটা বিগল কুকুর দিয়ে, যে রাস্তার ধারে অসহায়ভাবে ঘুরে বেড়াচ্ছে। তখনই একটা লোক তাকে ধরে নিয়ে যায় আর একটা গোপন ল্যাবে আটকে রাখে। এটা কোনো সাধারণ জায়গা ছিল না, সেটা ছিল ডক্টর বার্সিনিস্টারের ল্যাব, যাকে শহরের মানুষ ডক্টর এভিল নামে জানত। ডক্টর এভিল একটু পাগলা কিন্তু জিনিয়াস বিজ্ঞানী ছিল, যিনি জিনগত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সাধারণ কুকুরদের সুপার ডগে পরিণত করতে চেয়েছিল। এমন কুকুর যারা ট্রেনিং ছাড়াই, মানুষের সাহায্য ছাড়াই কাজ করতে পারবে। কিন্তু শহরের মেয়র তার প্রকল্পকে বাতিল করে দেয়। অপমান আর রাগে ডক্টর এভিল ঠিক করে ফেলেছিল যে সে তার এক্সপেরিমেন্ট দিয়ে পুরো শহরকে চমকে দেবে। তার অ্যাসিস্ট্যান্ট ক্যাট ছোট বিগলটাকে টেস্টের জন্য ল্যাবে নিয়ে আসে। ডক্টর এভিল তার বিশেষ সিরাম প্রস্তুত করে, কিন্তু তখনই ভীত ছোট কুকুরটি পালাতে শুরু করে। আতঙ্কিত হয়ে দৌড়তে দৌড়তে সে ভুল করে অনেকগুলো সুপার সিরামের বোতল র্যাকসহ ফেলে দেয়। সিরামের বোতলগুলো ভেঙে গিয়ে তার শরীরে মিশে যায়, আর ডিএনএতে পরিবর্তন আসতে থাকে এবং তার মধ্যে সুপার পাওয়ার চলে আসে। ডক্টর এভিল তাকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু সে জানতো না যে এই ছোট কুকুরটা এখন লোহার দেয়াল ভেঙেও পালাতে পারে। সে কুকুরটি 10 মিটার পুরো স্টিলের দেয়াল ভেঙে পালিয়ে যায়। ল্যাবটা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়। চারদিকে আগুন লেগে যায় আর কয়েক মিনিটের মধ্যেই পুরো ল্যাব পুড়ে ছাই হয়ে যায়। এখন ওই ছোট কুকুরটি একা ক্ষুধার্ত হেঁটে বেড়াচ্ছিল। সে ডাস্টবিনের আবর্জনা থেকে খাবার খোঁজার চেষ্টা করে, কিন্তু ওই এলাকা আগে থেকেই 3টা অন্য কুকুরের আস্তানা ছিল। সে নিজের সুপার পাওয়ার সম্পর্কে কিছুই জানতো না, তাই সে ওই কুকুরগুলোকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। দৌড়ে সে রাস্তায় এসে পৌঁছে আর সামনের দিকে আসা একটা গাড়ির সঙ্গে ধাক্কা খায়। ওই গাড়িটি ছিল ড্যান উঙ্গারের, যে একসময় পুলিশ অফিসার ছিল। ড্যান গাড়ি থেকে নেমে দেখে কুকুরটার কিছু হয়নি। এটা দেখে সে অবাক হয়ে যায়। কুকুরটার চোখে যে নিষ্পাপ ভাব, সেটা দেখে ড্যান হাসে আর মনে করে এটা যেন কোনো ফেরেশতা। আর সে ঠিক করে কুকুরটাকে বাড়ি নিয়ে যাবে। সে জানতো না যে কুকুরের ধাক্কায় তার গাড়ির উপর বড় একটা ডেন্ট পড়ে গেছে। কুকুর তার জুতোর গন্ধ নেয় এবং ভালোবাসা দিয়ে চাটতে থাকে। আসলে সে গন্ধ নিয়ে চিনে ফেলেছিল যে এই মানুষটার হৃদয় অনেক ভালো। ড্যানও এই কুকুরটার প্রতি আকৃষ্ট হয়। সে তার ছেলে জ্যাককে কুকুরটার সাথে পরিচয় করিয়ে দেয়। জ্যাক এখনও তার বাবার প্রতি রেগেছিল, কারণ তার মায়ের মৃত্যুর পর ড্যান পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিল, যাতে সে ছেলের সঙ্গে বেশি সময় কাটাতে পারে। আসলে সে এখন তার সিকিউরিটি গার্ডের কাজ নিয়ে এত ব্যস্ত থাকে যে জ্যাক নিজেকে একা মনে করত। ড্যান ওই কুকুরটার নাম দেয় সুসাইন, কারণ সে বারবার তার জুতো চাটত। জ্যাকের সুসাইনকে ঘরে রাখার কোনো আগ্রহ ছিল না, তাই ড্যান যখন কাজে যেত, জ্যাকও তখন স্কুলে চলে যেত এবং সুসাইন একা ঘরেই থাকতো। সুসাইন কুকুরের খাবারের গন্ধ পায়, তাই সে এসে খাবারের ডিব্বা খুঁজে বের করে, কিন্তু যেই না সে ডিব্বা খুলতে গেল, ডিব্বাটির 2 পাশ ফেটে গেল। দেয়ালে খাবার ছড়িয়ে পড়ল। তার মনে হলো এবার নতুন মালিক তাকে বাসা থেকে তাড়িয়ে দেবে, তাই সে পরিষ্কার করার চেষ্টা করে। তখনই বাড়িতে ডাক পিয়ন আসে। গাড়ির শব্দ শুনে সুসাইন জানালা দিয়ে তাকিয়ে চেঁচাতে শুরু করে, কিন্তু ডাক পিয়ন তাকে রাগানোর চেষ্টা করে। তখন সুসাইন একটা জোরালো চিৎকার দেয়, যার ফলে জানালার কাঁচ আর ডাক পিয়নের চশমার লেন্স ফেটে যায়। ডাক পিয়ন ভয় সেখান থেকে দৌড়ে পালায়। ডাক পিয়ন চলে যাওয়ার পর সুসাইন ঘুরে দেখলো সোফার নিচে একটা টেনিস বল পড়ে আছে। সে দৌড়ে গিয়ে সেটা নিতে গেল, কিন্তু ভুলে পুরো সোফাটা উল্টে দিল। কিছুক্ষণ পর যখন জ্যাক বাড়ি এলো, তখন সে বাড়ির অবস্থা দেখে অবাক হয়ে গেল। সে মনে করে বাড়িতে চুরি হয়েছে। সে রেগে গিয়ে বলল, এটা কার কাজ? ঠিক তখনই তার সামনে সুসাইন বলে। সে ধীরে ধীরে বলল, আমাকে ক্ষমা করো, এগুলো সব ভুলে হয়েছে। জ্যাক অবাক হয়ে গেল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সুসাইনও খুব অবাক ছিল, কারণ তারও জানা ছিল না যে সে এখন মানুষের মতো কথা বলতে এবং বুঝতে পারে। দুজনে কিছুক্ষণ একে অন্যকে দেখলো, তারপর দুজনেই জোরে চিৎকার করে উঠল। কিছুক্ষণ পর দুজনে পার্কে পৌঁছে জ্যাক সুসাইনকে জিজ্ঞেস করে, বলো, তুমি এই সুপার পাওয়ারটা কিভাবে পেলে? সে বলল, জানি না, একটা ল্যাব ছিল, কিছু ভয়ঙ্কর মানুষ ছিল, আর তারপর অনেক নীল লাল ঝলমলে লিকুইড। তারপর থেকে সবকিছু বদলে গেল।
দুজন কথা বলছিল। তখনই জ্যাকের প্রিয় বন্ধু মলি তার প্রিয় মেয়ে কুকুর পলিকে নিয়ে আসে। পলিকে দেখে সুসাইন লেজ দুলাতে শুরু করে। সে তার দিকে দেখে হাসি মুখে বলে, বাহ, একে তো দেখে মিস ইউনিভার্স মনে হচ্ছে। যখন মলি জ্যাকের সাথে কথা বলছিল তখন সুসাইন চুপিচাপি পলির কাছে চলে যায় আর সে তার সাথে কথা বলা শুরু করে। পলি তো জানতো না যে সে একটা কথা বলতে পারা কুকুর। কিছুক্ষণ পর মলি এবং পলি ওখান থেকে চলে যায়। জ্যাক সুসাইনের বাকি শক্তিগুলো জানার চেষ্টা করে। সে অবাক হয়ে যায় যখন সুসাইন দেখায় যে তার সুপার স্ট্রেংথ, সুপার স্পিড এবং সুপার হিয়ারিং এর মতো ক্ষমতা আছে। হঠাৎ করেই সুসাইনের কান খাড়া হয়ে যায়। সে অনেক দূর থেকে পলি এবং মলির চিৎকার শুনতে পায়। সে তৎক্ষণাৎ বুঝে যায় যে তারা দুজনে বিপদে পড়েছে। সে বলে, জ্যাক, সে বিপদে আছে, আমাকে যেতে হবে। এটা বলে সে রাস্তায় দৌড়ে যায়। দৌড়াতে গিয়ে সে বুঝতে পারে যে সে শুধু দৌড়াতে পারে না, উঠতেও পারে। সুসাইন শূন্যে লাফিয়ে চলে। সে তার জীবনে প্রথমবার উঠতে শুরু করে। যদিও ওড়ার কোনো অভিজ্ঞতা ছিল না, তাই বাতাসে কিছু গোলমাল হয়ে যায়, যার ফলে আশেপাশে কিছু ভেঙে চুরে যায়। তবুও সে সময় মতো পৌঁছে যায় আর তার সুপার স্পিড দিয়ে মলি এবং পলিকে চোরদের থেকে বাঁচিয়ে নেয়। পলি শুধু এতটুকু বুঝতে পারে যে কোথাও থেকে একটা উড়ন্ত কুকুর এসে সব ঠিক করে দিয়ে গেল। সুসাইন চুপচাপ বাড়ি ফিরে যায়। তখন জ্যাক স্কুল থেকে ফিরে আসে। তখন সুসাইন তাকে সবকিছু বলে। সে বলে, আমার দ্বারা কিছু ভুল হয়ে গেছে, দুঃখিত, আমি অনেক কিছু ভেঙে চুরে ফেলেছি। জ্যাক হাসি মুখে জবাব দেয়, দুঃখ করার দরকার নেই সুসাইন, তুমি মলি আর পলির জীবন বাঁচিয়েছ। সে ওয়াদা করে, আমি কাউকে তোমার সুপার পাওয়ার সম্পর্কে বলবো না। দুজন মিলে ঘরের ভাঙাচোরা জিনিসগুলোকে ঠিক করে এবং তাদের বন্ধুত্ব আরো মজবুত হয়। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। ডাক্তার এভিলের সহকারী ক্যাড এসেছে। সে সুসাইনকে খুঁজছে। জ্যাক মিথ্যে বলে, আমি জানি না তুমি কোন কুকুরের কথা বলছো। ক্যাড একটু সন্দেহ করে, কিন্তু সে কিছু বলে না এবং সেখান থেকে চলে যায়। বিকেলে জ্যাকের বাবা বাড়ি ফিরেন। বাড়ির অবস্থা দেখে তিনি রেগে যান। জ্যাক কিছুই বুঝতে পারে না কিভাবে তার বাবাকে বোঝাবে আসলে তার কুকুর এখন সুপার ডগ হয়ে গেছে। এখন জ্যাক আর সুসাইন বেশিরভাগ সময় একসাথে কাটায়। তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে। সুসাইন যখন বাড়ি ফিরে আসে, জ্যাক তার সাহস দেখে খুব খুশি হয়। সে বলল, তুমি ব্যাংক ডাকাতি হওয়া থেকে রক্ষা করেছো। তুমি এখন শুধু আমার কুকুর নও, সিটির হিরো। জ্যাক ঠিক করে যে সে সুসাইনের পরিচয় সারা দুনিয়ার সামনে আনবে না। এজন্য সে তাকে একটা সুপার হিরো কস্টিউম বানিয়ে দেয়। লাল ক্যাপ, নীল স্যুট আর বুকের ওপর ঝকঝকে ইউ এর চিহ্ন। সুসাইন সে কস্টিউম পরে আয়নার নিজের মুখ দেখে হাসি দিয়ে বলে, এখন আমি সুসাইন নই, আমি আন্ডারডগ। সেই দিন থেকে লিটল ডগ শহরের মানুষের সাহায্য করতে শুরু করে। কোথাও কোনো বাচ্চা হারিয়ে গেলে তাকে খুঁজে বের করে, কোথাও চোর পালাচ্ছে তাদের ধরে ফেলে। ধীরে ধীরে পুরো সিটি তাকে চিনতে শুরু করে। প্রতিটি খবরপত্রে, প্রতিটি টিভি চ্যানেলে একই নাম, আন্ডারডগ, দ্য ফ্লাইং সুপার হিরো। কিন্তু অন্যদিকে ডক্টর এভিল তার সিরাম দিয়ে আরেকটা সুপার কুকুর বানানোর চেষ্টা করছিল। সে চাচ্ছিল সুসাইনের মতো আরেকটা কুকুর বানাতে, কিন্তু তার সব এক্সপেরিমেন্ট ফেল হচ্ছিল। রেগে গিয়ে সে তার অ্যাসিস্ট্যান্ট ক্যাটকে বলল, আমার তার ডিএনএ লাগবে, যে কোনো মূল্যে। ক্যাট মাথা নিচু করে বলল, জি ডক্টর। সে একটা প্ল্যান করে। সে এক বুড়ি মহিলার বেশ ধারণ করে বিল্ডিং থেকে পড়ে যাওয়ার নাটক করে। এক নিরীহ বুড়িকে বিপদে দেখে সুসাইন সঙ্গে সঙ্গে ছুটে আসে। সে বলে, চিন্তা করো না, আমি এসে গেছি। সে উড়িয়ে নিচে আসে এবং তাকে ধরে ফেলে। কিন্তু তখনই সে বুঝতে পারে যে বুড়ি আসলে ক্যাট। সুসাইন দ্রুত মুক্তি পাওয়ার চেষ্টা করে। ক্যাট তার কলারটা শক্ত করে ধরে ফেলে। দুজনেই রাস্তার ওপর গড়াগড়ি খেতে থাকে। ক্যাটের কাপড় ছিঁড়ে যায়। সুসাইন কোনোভাবে কলার ছাড়িয়ে পালাতে সক্ষম হয়, কিন্তু ক্যাট সে কলার নিয়ে ডক্টর এভিলের কাছে চলে যায়। ডক্টর এভিল কলারটার গন্ধ নিয়ে হাসে। এখন আমি জানি যে সে কোথায় আছে। কলারের নাম দেখে ও সুসাইনের লোকেশন পেয়ে যায়। ওদিকে জ্যাক সুসাইনকে জিজ্ঞেস করে, তোমার কলার কোথায় গেল? সুসাইন ধীরে গলায় বলল, কোথাও পড়ে গেছে হয়তো। কিছুক্ষণ পর আন্ডারডগের দেখা হয় পলির সাথে। পলি এখন লিটল ডগের ফ্যান। ও জানতো না যে সুসাইন আসল আন্ডারডগ। ও বলে, যদি আন্ডারডগ আমার কাছে একবার এসে যেত। সুসাইন হাসতে হাসতে উত্তর দেয়, যদি তুমি ওকে ডাকো ও অবশ্যই আসবে। রাতে পলি একা ছিল। আকাশের দিকে তাকিয়ে ডাকে, আন্ডারডগ, তুমি কোথায়? আর ঠিক সেই মুহূর্তে সুসাইন তার সুপার হিরো কস্টিউম পরে সেখানে এসে পৌঁছে যায়। পলি অবাক হয়।
দুজনে একসাথে ঘুরে বেড়ায়, গল্প করে, আর সুসাইনের জন্য সেটা এক দুর্দান্ত রাত হয়ে যায়। পরের দিন জ্যাক তার প্রিয় সাথী সুসাইনকে নিয়ে মলির কাছে যায়, কিন্তু ঠিক তখনই ডক্টর এভিল তার সঙ্গী ক্যাটকে নিয়ে জ্যাকের বাড়িতে আসে। সে সেখানে জ্যাকের বাবাকে বন্দি করে এবং বলে যে তাকে আন্ডারডগকে ডাকতে হবে। জ্যাকের বাবাও তখনও জানতো না যে আসল আন্ডারডগ হলো সুসাইন, তাই সে ডক্টর এভিলের কথা মতো জোরে জোরে আন্ডারডগকে ডাকতে থাকে। তার মালিক বিপদে পড়েছে শুনে সুসাইন সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয়। সে জ্যাককে নিয়ে মলির বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আকাশে উড়ে কিছুক্ষণের মধ্যে সে ডক্টর এভিলের সামনে চলে যায়। ডক্টর এভিল খুব চালাক ছিল, সে জ্যাককেও ধরে ফেলে এবং তারপর সুসাইনকে বলে সে যদি জ্যাক আর তার বাবার জীবন বাঁচাতে চায় তাহলে তাকে তার ডিএনএ দিতে হবে। তার প্রিয় বন্ধুদের জীবন বাঁচানোর জন্য সুসাইন রাজি হয়ে যায়। ডক্টর এভিল তার উপর পরীক্ষা নিরীক্ষা করে এবং তার সমস্ত শক্তি নীল ক্যাপসুলের মধ্যে নিয়ে আসে। তারপর সে তাকে রেড ক্যাপসুল খাইয়ে দেয়, যার ফলে তার সব সুপার পাওয়ার লক হয়ে যায় এবং সে এখন শুধু একটা সাধারণ কুকুর হয়ে যায়। ডক্টর এভিল শুধু এখানেই থেমে থাকে না, সে তার 3টি কুকুরকে নীল ক্যাপসুল খাওয়ায় এবং ওদের সুপার ডগ বানিয়ে ফেলে। এখন তার উদ্দেশ্য স্পষ্ট ছিল, শহরের মেয়রের থেকে বদলা নেওয়া। ডক্টর এভিল এবং ক্যাট সেখান থেকে বেরিয়ে পড়ে আর পেছনে পড়ে থাকে জ্যাক, তার বাবা আর নিরীহ সুসাইন। কিন্তু খুব শীঘ্রই জ্যাক আর তার বাবা তাদের দড়ি ছিঁড়ে ফেলে নিজেদের মুক্ত করে আর রেড ক্যাপসুল নিয়ে সুসাইনের সঙ্গে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে ডক্টর এভিল তার কুকুর এবং ক্যাডের সঙ্গে টাউন হলে পৌঁছে গিয়েছিল। তার পরিকল্পনা ছিল টাউন হলের ছাদে একটা বোমা লাগানো, যাতে করে ওর তৈরি করা স্পেশাল সিরাম পুরো শহরে ছড়িয়ে পড়ে আর শহরের সবাই ওর দাস হয়ে যায় আর শুধু ওর আদেশ মেনে চলে। ঠিক তখনই পলি ভুল করে মলির সঙ্গে ক্যাডের কাছে চলে যায়। ক্যাট দুজনকে ধরে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এর মধ্যে জ্যাক, ড্যান এবং সুসাইন টাউন হলে পৌঁছে গিয়েছিল। তারা দেখে যে হল পুরোপুরি ডক্টর এভিলের দখলে এবং শহরের লোকজন সাহায্যের জন্য জোরে জোরে আন্ডারডগকে ডাকছে। সুসাইনের কাছে এখন আর কোনো সুপার পাওয়ার ছিল না, কিন্তু যখন ও টাউন হলে লাগানো বোমার খবর পায় তখন সে বেচারা কিছু না ভেবে সেটাকে ডিফিউজ করার জন্য বেরিয়ে পড়ে। আর ওদিকে ডক্টর এভিল মেয়রের কাছে হুমকি দেয় যে আমার ল্যাব আবার বানাও, আমাকে ফান্ড দাও, সিকিউরিটি দাও, না হলে এ শহর শেষ হয়ে যাবে। মেয়র বাধ্য হয়ে সই করতেই যাচ্ছিল, ঠিক তখনই দরজা ভেঙে যায় এবং সুসাইন এসে হাজির হয়। একটা কিছুর ধাক্কার কারণে মেয়র আর ডক্টর এভিল দুজনেই নিচে পড়ে যায় আর সেই সময় ডক্টর এভিলের পকেট ছিঁড়ে গিয়ে সেখান থেকে নীল ক্যাপসুল মাটিতে গড়িয়ে পড়ে, যা খেয়ে সুসাইন তার সুপার পাওয়ার ফিরে পায়। এখন সে আবার আন্ডারডগ হয়ে গেছে। ডক্টর এভিল এটা দেখে তার সুপার ডগদের সুসাইনের উপর আক্রমণ করতে নির্দেশ দেয়। আন্ডারডগ ওই 3জন থেকে বাঁচতে টাউন হলের চারদিকে দৌড়তে থাকে আর লড়াইয়ের মাঝে সেখানে বিশাল ধ্বংসলীলা হয়। ডক্টর এভিল যখন দেখে তার সুপার ডগরা সুসাইনকে হারাতে পারছে না, তখন সে নিজেই নীল ক্যাপসুল খেয়ে ফেলে আর মুহূর্তেই তার শরীর বদলে যেতে শুরু করে। সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। এখন সে নিজেই আন্ডারডগকে মেরে ফেলার উদ্দেশ্যে তার সামনে দাঁড়িয়ে পড়ে। দুজনের মধ্যে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়। আকাশে উঠতে উঠতে টাউন হলের দেয়ালগুলোতে লাগে। তারা একে অপরের উপর সকল শক্তি দিয়ে আঘাত করে। ডক্টর এভিল আর তার সুপার ডগ সুসাইনকে চারদিক থেকে ঘিরে ফেলে, কিন্তু তখন সুসাইন চতুরতার সাথে সুপার ডগদের দিকে তাকিয়ে বলে ও তোমাদের ব্যবহার করছে শুধু নিজের লাভের জন্য। ওর কথা তাদের মনে গেঁথে গেল। ডক্টর এভিলের ডগস ফিরে এসে ডক্টরের উপরই পাল্টা হামলা করে। ডক্টর এভিল এটা দেখে রেগে যায় আর টাউন হলের উপর লাগানো বোমাটা অ্যাক্টিভ করে দিল। এখন শুধু 2 মিনিট বাকি ছিল। যদি বোমাটা ফেটে যেত তাহলে ওর স্পেশাল সিরামের প্রভাব পুরো শহরে ছড়িয়ে পড়তো আর শহরের সবাই ডক্টর এভিলের হাতের খেলনা হয়ে যেত। সময় খুব কম ছিল। সুসাইন তাড়াতাড়ি টাউন হল থেকে বেরিয়ে আসে, জ্যাকের কাছে পৌঁছে বলে আমাকে আমার আন্ডারডগ কস্টিউমটা দাও। জ্যাক দেরি না করে তাকে কস্টিউমটা দেয়। আন্ডারডগ সেটা পরে মলি আর পলিকে বাঁচাতে ক্ষিপ্র গতিতে ছুটে গেল। সে টাউন হলের উপরের তলায় গিয়ে তাদের দড়িগুলো খুলে দেয় এবং দুজনকেই মুক্ত করে দেয়। তারপর মলিকে সিরাম দিয়ে বলে এটা নিচে পুলিশ অফিসারদের দিয়ে দাও, শহরের ভাগ্য এখন তোমাদের হাতেই।
ওদিকে টাউন হলের মেয়র জ্যাকের বাবাকে আবার প্রমোট করে পুলিশ অফিসার বানিয়ে দেয়। সে সঙ্গে সঙ্গেই হলের ভিতর ঢুকে পড়ে আর ডক্টর এভিলকে অ্যান্টিডোট দেয়। ডক্টর এভিলের সব শক্তি উধাও হয়ে যায়, সে আবার এক সাধারণ মানুষে পরিণত হয়। মেয়র একটা বড় নিঃশ্বাস ফেলে, সবাই আনন্দে মেতে ওঠে। কিন্তু বিপদ এখনো কাটেনি, বোমাটা এখনো টিকটিক করছে। আন্ডারডগ দ্রুত দৌড়ায়, টাউন হলের কাছে থাকা গার্ডেনে পৌঁছে মাটিতে একটা গভীর গর্ত খুঁড়ে বোমাটা সেখানে ঢুকিয়ে দেয়। ও যখন বাইরে আসে তখন জোরে একটা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ধাক্কায় সে আকাশে উঠে অনেক দূর চলে যায়। তারপর জমিতে পড়তেই একটা বড় গর্ত হয়ে যায়। চারদিকে নীরবতা ছেয়ে যায়, সবাই অবাক। জ্যাক আর বাকিদের চোখে জল, তাদের মনে হয় আন্ডারডগ আর নেই। আর কিছুক্ষণ পরে হালকা একটা নাড়াচাড়া হয় আর সুসাইন তার চোখ খুলে ফেলে। সবাই খুশিতে আত্মহারা, পুরো শহর হাততালিতে মুখর হয়ে ওঠে। সুসাইন আকাশের দিকে তাকায় আর কিছু না বলে উড়ে যায়, যেন কেউ না জানে যে সে জ্যাকের সাথে থাকে। আর ওদিকে ডক্টর এভিল এবং তার সহকারী কারাগারে বন্দী। আর সুসাইন এখন ঝামেলা ছাড়াই জ্যাক আর পলির সাথে তার জীবন কাটাচ্ছে। সে এখন আর কোনো স্ট্রিট ডগকে ভয় পায় না, বরং শহরের প্রতিটি মানুষের সাহায্য করে। কারণ এখন সবাই জানে শহরের ওপরে কোথাও না কোথাও আন্ডারডগ এখনো নজর রাখছে। এমন আরও মন ছুঁয়ে যাওয়া গল্পের জন্য ভিডিওটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের গল্পটা এর থেকেও বেশি সুপার হতে চলছে। আল্লাহ হাফেজ।